আমি তো অহংকারী বলতে তাদেরকে স্মরণ করতে চাই যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের নামে এই দেশে যারা স্বৈর শাসন কায়েম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা হত্যা বন্ধুগণ, সুতরাং অহংকার করতে পারে একমাত্র ওই হাসিনার তাবেদার ওই মাফিয়ার গোষ্ঠীরা। আর যারা শিক্ষার্থী হবে, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করবে, তারা হবে ওয়ামাই, ঠিক কিনা? আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই বার্তা বহন করতে হবে, যতদিন বেঁচে থাকবো কোনো অহংকার নয়, বরঞ্চ আমাদেরকে জননেতা হয়ে সমাজের সাথে মিশে যেতে হবে। সবার প্রিয় বড় ভাই মোহাম্মদ ইসরাফিল হোসেন আর উপস্থিত আছেন স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ ও আমার সামনে উপস্থিত এই কোচিং সেন্টারের একঝাঁক শিক্ষার্থী বন্ধুগণ, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে মনে হয়েছে যে আজকে আমরা সত্যি অনেক ব্যথিত, আসলে আমরা অনেক ব্যথিত। আমরা আজকে এমন একটি দ্বার প্রান্তে দাঁড়িয়েছি, আমাদের হৃদয় থেকে আজকে রক্তক্ষরণ শুরু হয়েছে। তাই শুরুতে আমি বলতে চাই, হৃদয়ে নেড়েছে করা, মনে চলেছে মহড়া, দিতে হবে সম্ভাষণ, অশ্রু ভিজা নয়নে, ভেঙে যাওয়া মরণে, সকলকে জানাই বিদায়ী সম্ভাষণ। প্রিয় বন্ধুগণ, আজ থেকে প্রায় 7 মাস আমরা একসাথে ছিলাম। আমাদের ভিতরে গড়ে উঠেছে হৃদ্রতা, বন্ধুত্ব, ভালোবাসা। আমরা সেই দিনগুলো খুবই মিস করব। কোচিং এ আগে এসে পিছনের বেঞ্চিতে বসে আর একজনের সাথে ব্যাগ নিয়ে টানাটানি করা, খুনসুটি করা, উকুন বাছা, আরো মারামারি করা, এই জিনিসগুলো আমরা আজকের পর থেকে খুবই মিস করব। আর এই জিনিসগুলো আমাদের অনেক বেশি কাঁদাবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, একটা মুরগি যেভাবে তার বাচ্চাদেরকে বিপদ আপদ পাড়া মুসিবতে ঝড় ঝাপটার সময় যেভাবে তাদেরকে ডানার ছায়া তলে আগলে রাখে, আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের এই কঠিন সময়ে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় বড় ভাই, তিনি আমাদেরকে তার ভালোবাসা দিয়ে, তার ভালোবাসার চাদরে আমাদেরকে সকল দুশ্চিন্তা বালা মুসিবত থেকে আমাদেরকে আগলে রেখে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই তো আজকে আমরা আমাদের পক্ষ থেকে সেই ভাইকে বলতে চাই, হে ইসরাফিল, তুমি হও বিসিএস ক্যাডার। আজকে আর একটা কথা না বললেই নয়, কারণ আমি জানি না আগামী দিন আর আপনাদের সাথে দেখা হবে কিনা, এই জন্য কিছু কথা বলতেই হয়। আমরা যে কোচিং সেন্টারে কোচিং করেছি, আমাদের ভিতরে সবচেয়ে যে জিনিসটা লাগছিল সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বের ঘাটতি। আমাদের ভিতরে ছিল অহংকার, আমাদের ভিতরে ছিল ভাব দেখানো, ঠিক না? এমন ছিল কি ছিল না? ছিল। আপনি একটাবার চিন্তা করে দেখেন তো ভাই, কিসের এত অহংকার আপনার? আমার কিসের এত অহংকার? আপনিও যেভাবে দুনিয়াতে এসেছেন, আমিও সেভাবে এসেছি। এটা যদি মনে করা হয় তাহলে এত অহংকার থাকার কথা না। আমি তো অহংকারী বলতে তাদেরকে স্মরণ করতে চাই যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের নামে এই দেশে যারা স্বৈর শাসন কায়েম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা হত্যা। বন্ধুগণ, সুতরাং অহংকার করতে পারে একমাত্র ওই হাসিনার তাবেদার ওই মাফিয়ার গোষ্ঠীরা। আর যারা শিক্ষার্থী হবে, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করবে, তারা হবে ওয়ামাই, ঠিক কিনা? আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই বার্তা বহন করতে হবে, যতদিন বেঁচে থাকবো কোনো অহংকার নয়, বরঞ্চ আমাদেরকে জননেতা হয়ে সমাজের সাথে মিশে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, আজকে আমরা এখানে এসেছিলাম 7 মাস আগে, তার আগে আমরা পড়েছি কলেজে, তার আগে আমরা পড়েছি স্কুলে। এভাবেই আমরা কয়েকটি লাইফ পার করে এসেছি। এক এক জায়গা থেকে বিদায় নিয়ে নিয়ে আজকে আমাদের এই কোচিং থেকেও কিন্তু একটা বিদায় নেওয়ার সময় এসে গেছে।
প্রিয় বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে এই বিদায় কিন্তু শেষ বিদায় নয়, আমাদের পরবর্তী আরেকটি বিদায় আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বিদায় কোনো স্কুল নয়, কোনো কলেজ নয়, কোনো কোচিং নয়, কোনো ইউনিভার্সিটি নয়, সেই বিদায় হচ্ছে এই দুনিয়া ছেড়ে গহীন অন্ধকার কবরের দিকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সেদিনকে আমাদের আর কোনো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পিতা মাতা কেউ আর থাকবে না। আমাদেরকে ওই কাপড়ে মুড়িয়ে আমাদেরকে কবরে রাখা হবে। আমরা বলতে চাই সেই বিদায়টা যেন আমাদের ভালো হয়, সেই বিদায়ের জন্য আমরা যেন আমৃত্যুকাল আর ইসলামের উপরে টিকে টিকে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক সকলের কাছে কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আল বিদা স্বপ্নপূরণ কোচিং সেন্টার।